গঙ্গাসাগর মেলার আগে সেতুর শিলান্যাস। আজ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর 4 লেনের গঙ্গাসাগর সেতু, প্রায় 5 কিলোমিটার ব্রিজের শিলান্যাস আজ। গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 29শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস হবে। কি বলেছিলেন শুনুন। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন, 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে, এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। সরাসরি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আজ গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রস্তুতি খতিয়ে দেখবেন কি কি কর্মসূচি রয়েছে আজ। দেখো, এই গঙ্গাসাগর ব্রিজ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে কেন্দ্রেরও অনুদান পাওয়া যায় এই গঙ্গাসাগর ব্রিজ তৈরির জন্য। কিন্তু কেন্দ্রের তরফে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, যার জন্য রাজ্য তার নিজের টাকাতেই এই গঙ্গাসাগর ব্রিজ তৈরি করছে, যার শিলান্যাস আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এই গঙ্গাসাগর যে ব্রিজ তৈরি হবে, যার দৈর্ঘ্য 4.75 কিলোমিটার, অর্থাৎ এই ব্রিজ তৈরিতে 4 বছর সময় লাগবে। ইতিমধ্যেই দরপত্র দিয়েছে একটি সংস্থা, বেসরকারি সংস্থা, যারা আগামী 4 বছরের মধ্যে এই ব্রিজ তৈরির কাজ শেষ করবে। ইতিমধ্যেই এই ব্রিজের জন্য 80%-এরও বেশি জমি অধিগ্রহণ হয়ে গেছে। একদিকে সাগরের দিকে, অন্যদিকে কাকদ্বীপের দিকে জমি অধিগ্রহণও হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এই ব্রিজের কাজ শুরু করে দেওয়া হবে ওই বেসরকারি সংস্থার তরফে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো নাগাদ এই গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস করবেন। পাশাপাশি তুমি জানো যে প্রতি বছরই গঙ্গাসাগর মেলার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি খতিয়ে দেখেন। গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাসের পাশাপাশি তিনি ভারত সেবাশ্রম সংঘ এবং কপিলমুনি মন্দিরে যাবেন। কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সাগর মেলার সামগ্রিক পরিস্থিতি এবং কি কি এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন। একটি ছোট বৈঠকও করে নেবেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সহ কয়েকটি দপ্তরের সচিবের সঙ্গে। ইতিমধ্যেই কয়েকটি দপ্তরের সচিবকেও আজকে আসতে বলা হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর রয়েছে। দুপুর 2টো নাগাদ তুমি ঠিক দেখতে পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেই মূলত মঞ্চ করা হয়েছে, যেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন। এই যে মুড়িগঙ্গা নদীর ওপর যে সেতু তৈরি করা হচ্ছে, এই সেতু তৈরির ফল একাধিক সুবিধা হবে। বিশেষ করে তুমি জানো, প্রতি বছরই এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বহু পুণ্যার্থী আসেন, যারা এই কপিলমুনি মন্দিরে পুজো দেন এবং পাশাপাশি মকর সংক্রান্তিতে স্নান করেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এতদিন ধরে ভেসেল করে মুড়িগঙ্গা নদী পারাপার করতে হতো, আগামী 4 বছর বাদে তারা সরাসরি কলকাতা থেকে এই সাগরে এসে পৌঁছে যাবেন কোনো রকম নদী পারাপার ছাড়াই। যে টাকার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মেলাকে বারবারই জাতীয় মেলার স্বীকৃতি হিসাবে তুলে ধরার জন্য বারবার দাবি রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রের তরফে তার জন্য কোনো সাড়া না আশায় অবশেষে রাজ্য তার নিজের টাকাতেই এই গঙ্গাসাগর সেতু তৈরি করছে। দুপুর 2টো নাগাদ এই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম, একজন করে জল পেরিয়ে যেতে হয়, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না, এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে।
গঙ্গাসাগর প্রতি বছর এখানে লাখো পুণ্যার্থীর ঢল। গঙ্গাসাগর পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ভেসেল। এই ছবিটা এবার বদলাতে চলেছে। মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। সেই সেতু দেখতে কেমন হবে? গঙ্গাসাগর সেতুর নকশা নিউজ 18 বাংলার হাতে। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেড। সেতুতে থাকবে একাধিক পিলার। গঙ্গাসাগর সেতুর দৈর্ঘ্য হবে 4 কিলোমিটার 757 মিটার। নদীর ওপরের অংশে 3 কিলোমিটার 198 মিটার। মোট 4 লেনের সেতু। দুপাশে থাকবে ফুটপাত। সেতুর একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড। তার জন্য 12.97 একর জমি কিনেছে রাজ্য। 4 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। সব থেকে বেশি ভালো হবে, আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো। আসতে খুব কষ্ট হয়, অনেক দূর থেকে ট্রেনে বাসে অটো করে আসতে হয়। ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, এক গাড়িতেই চলে আসতে পারবো। ব্রিজ হলে অবশ্যই উপকার হবে। আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে, অনেক বাস অটো চেঞ্জ করে আমরা আসছি, ওই সময়টা বেঁচে যাবে। ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠের ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কমলে ফেরি পরিষেবা বন্ধ থাকে। তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টাড়ি পাই না, এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয়। জোয়ার ভাটা হলে তো লঞ্চ বন্ধ থাকে না, মানে ভ্যাসেল বন্ধ থাকে, আমার প্রচন্ড অসুবিধা হয়। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়। ব্রিজ হলে কমবে, আমাদের যে সবজি চাষ হয় এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারবো। ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে। পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয়, বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয়, ভ্যাসেলের সমস্যা, দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে। পানের ক্ষেত্রে তো সুবিধা হবে, ডাইরেক্ট মার্কেট এখানে হবে, ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে, চাষিরাও রেট বেশি পাবে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ, আজ দিল্লিতে বাহিনী বৈঠক। বঙ্গভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, কখন বৈঠক শুরু হবে, কারা কারা উপস্থিত থাকবেন, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা? তো আজকের এই বৈঠক মূলত নির্বাচনের যাচ্ছে যে সমস্ত রাজ্যগুলি এবং সেখানে কত করে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার প্রয়োজন রয়েছে, গত নির্বাচনে সেখানে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এবং কেন্দ্রের থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করতে পারবে, এই সমস্ত বিষয় পর্যালোচনা করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকরা তারা বৈঠকটি করবেন এবং সেখানে রাজ্যের সিইও এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে সমস্ত নির্বাচনমুখী রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের সিইও এবং তাদের যারা পুলিশ আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার কথা। আজ বেলা 12টা থেকে এই বৈঠক শুরু এবং এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের সিইও ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দিল্লিতে। বেশ, নজর থাকুক।